দেখো, সকাল সকাল উঠে গেছি। আর উঠে যাওয়া মানে প্রথমে রান্না ঠাকুরের নাম করে সব দিনটা যেন সুন্দর হয় এরকম প্রার্থনা করে আমরা উঠি। উঠার পরে রান্নাঘরে আস্তে আস্তে এক পা দু পা করতে করতে রান্নাঘরে পৌঁছাই। পৌঁছে প্রথমে তো আগে নিজের সেবা, আগে জল, তারপরে চা, খাওয়ার পরে বসে থাকি কী রান্না করব, তাই না? প্রতিটা রাঁধুনির একই কাহিনী। আর সেরকম রান্নার বিভিন্ন রকম ডালি নিয়ে চলে এসেছি। চলো আমার রান্নাঘরে, দেখবে কি কি রান্না হতে চলেছে। বাঙালির প্রিয় মাছের ঝোলে তোমাদের স্বাগত জানাই। আজকে রান্না করতে চলেছি পাবদা মাছ। আর পাবদা মাছের সাইজটা এত বড়, তোমাদের দেখাচ্ছি কতটা বড়, দেখো বিশাল বড়। আর এরকম বড় সাইজের পাবদা মাছ বলো সর্ষে পোস্ত হলেই কত ভালো হবে। আর সেই পাবদা মাছটা এখন আমি সুন্দর করে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। সাইজটা বেশ বড় বড়। আর দেখো সাইজটা দেখলেই বুঝতে পারছো কত বড় বড়। আর এর সাথে দেখো পেস্ট হয়ে গেছে। এই দেখো সর্ষে পোস্ত, দুরকম সর্ষে আর পোস্ত পেস্ট করে নিয়েছি। আর এরপরে রান্না আস্তে আস্তে শুরু হবে। আর সর্ষে পোস্ত রান্না মানে কি, মাছ ভাজা হয়ে গেল মানে রান্না অনেকটা হয়ে গেল। আর পুরো ভিডিওর সাথে থেকো। থ্যাংক ইউ। দেখালাম পাবদা মাছ, ফলও দেখালাম, নানা রকম ফল। এখন চলো সবজি বাজার দেখাই। আর সবজি বাজার তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। আমি সবজি খেতেও ভালোবাসি, সবজি কিনতেও ভালোবাসি। আর এই দেখো বেগুনের কিন্তু হাজার গুণ, নাম তার বেগুন। আর দেখো পটল, যা বাঙালিদের এখন টক ডাল, আর টক ডালের সাথে এরকম বেগুন ভাজা, ও তা যেন অতুলনীয়। আর তার সাথে লাল শাক, আর লাল শাক তো হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে। আর এরকম লাল শাক দেখো মাত্র 3 আটি 20 টাকা, এত সস্তা। তার সাথে কচি কচি ভেন্ডি, এ যেন সুন্দর। খাও ভাজা করে টক ডালের সাথে, তার সাথে টমেটোর চাটনি করো, রান্নাটা সত্যি জমে যাবে। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই। হলুদ মাখিয়ে নিয়েছি আর সামান্য কাঁচা তেল দিয়েছি যাতে ছিটকে না আসে। মাছ ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে পাবদা মাছ। একে একে এবার পাত্রে তুলব। আর সর্ষে পোস্ত রান্না, মাছ ভাজা হয়ে গেল মানে মাছ ভাজা কমপ্লিট। এবার রান্নার পালা। মাছ পড়ে গেল ঝোলে, বাম্পার পিস, বাম্পার। দিস ইজ ফাইনাল লুক। কি সুন্দর হয়েছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝোল। এবার নামিয়ে দেখাচ্ছি। পাবদা মাছ রান্না কমপ্লিট। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ সত্যি খুব ভালো লাগে। আর যদি আমার রেসিপি পছন্দ হয় তো অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে নতুনভাবে। পরিশেষে বলবো, আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে দেখার শেষে একটি লাইক, কমেন্ট করো। আর তোমরা নিজেকে খেয়াল রেখো আর অনেক ভালো থেকো। পরবর্তীতে নতুন কিছুর সাথে দেখা হচ্ছে নতুনভাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।